মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্ক যতই খারাপ হোক না কেন, বাস্তবতা হলো স্পেসএক্সের ওপর থেকে নির্ভরতা তুলে নেওয়া এখন যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব। একদিকে ট্রাম্প মাস্কের বিরুদ্ধে চুক্তি বাতিলের হুমকি দিচ্ছেন, অন্যদিকে প্রশাসনের ভেতরের রিপোর্ট বলছে চুক্তি বাতিল করলে দেশের মহাকাশ ও প্রতিরক্ষা কর্মসূচি ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্পের হুমকির পর বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেছে প্রশাসনের একাধিক সংস্থা। তারা দেখতে পেয়েছে স্পেসএক্স ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নেই যারা এত কম খরচে, এত দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পারে। 2023 সালে বিশ্বব্যাপী উৎক্ষেপণ হওয়া মোট স্যাটেলাইটের 83% পরিচালনা করেছে স্পেসএক্স। গড়ে প্রতি 10টি স্যাটেলাইটের 8টির নেপথ্যে মাস্কের প্রতিষ্ঠান। এ পর্যন্ত মার্কিন সরকার স্পেসএক্সকে $21 বিলিয়ন দিয়েছে এবং আরও $13 বিলিয়ন চুক্তি এখনও বাকি রয়েছে। টাকার অঙ্কে এই পরিমাণ বাংলাদেশের বাজেটের প্রায় 1/3 সমান। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধেও স্পেসএক্সের প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় সেনাদের যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রেখেছে, যা এখন জাতীয় নিরাপত্তার অংশ হয়ে গেছে। একই সময়ে ট্রাম্পের সময় বেজোসের ব্লু অরিজিন 60টি চুক্তি পেলেও স্পেসএক্স পেয়েছে 28টি চুক্তি, যা সংখ্যায় প্রায় 4 গুণ বেশি। বিশ্লেষক টড হ্যারিসনের মতে স্পেসএক্সের কোনো বিকল্প নেই। এছাড়া মাস্কের এআই কোম্পানি XAI সম্প্রতি পেয়েছে $200 মিলিয়ন চুক্তি, যা পেন্টাগনের পক্ষ থেকে যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। যদিও এই কোম্পানির তৈরি চ্যাটবট গ্রোক সম্প্রতি কিছু বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে ইলন মাস্কের বিভিন্ন কোম্পানি মার্কিন সরকারের সঙ্গে $38 বিলিয়ন বেশি চুক্তিতে যুক্ত। এর মধ্যে সবচেয়ে বড় অংশ $15.7 বিলিয়ন এসেছে টেসলা, যা মূলত হয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে।